সকাল সকালে কিচিরমিচির পাখির গল্প দিয়েই আজকের ব্লগটাকে স্টার্ট করলাম। ও আর এদিকে আমার ঋষি কি করছে? ঋষি কি করছো? ও বাবা, গর্ত হয়ে গেছে। আরে কি এটা বলছিলে যেন? ও কাট দো আস্তে আস্তে। ও কাট দো বাবা। हाँ हाँ আস্তে, দেখো হাত কাটে না। হাত সরিয়ে দাও ওইদিকে, হাতটা দিয়ে কাট দো করো। হ্যাঁ আস্তে আস্তে। ও আচ্ছা, কই গো? হ্যাঁ দেখে আসো তো কি করছে। হ্যাঁ চলে গেছে। আর এদিকে আমাদের সকালের চা হচ্ছে। সকালের চা বলাটা ভুলই হবে, কারণ এর আগে 2-3 বার হয়ে গেছে। ওইদিকে মাটি করার কাজ শেষ? শেষ হয়নি? তাহলে এইদিকে কেন? এইদিকে করছো কেন? এবার এইদিকটা নোংরা হচ্ছে তো। আরে বাবারে, পান গাছ নেই আমাদের বাড়িতে একদম না। কই গো? কোনটা পান গাছ? ও এবার এসো, একটু খেয়ে নেবে। আর এদিকে বাগানে জবা ফুলের বাহার থেকে জাস্ট অসাধারণ লাগছে। এদিকে এসো, এসো 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 এসো। আর তোমার গাড়িটা কি হয়েছে বললে? কানপুরে আটকিয়ে গেছে। কানপুরে আটকিয়ে গেছে বললো দি, তুমি কি বললে? আগুন কোথায়? কানপুর না নাগপুরে আটকিয়ে গেছে? দিয়ে ঋষির একটা গাড়ি অর্ডার দেওয়া হয়েছে, সেই গাড়িটা এখন নাগপুরে রয়েছে, মা এটা বলেছে। তারপর ঋষি তুমি কি বললে? হ্যাঁ তো গাড়িটা কি হয়েছে যে গাড়িটা অর্ডার করেছিলে? ওর নাটটা পুড়ে গেছে। নাগপুরে আটকে যায়নি না, ওর নাট পুড়ে গেছে। নাগপুর একটা জায়গার নাম। ভেজিটেবলস, ফ্রুটস, ইয়া আদার্স কিছু পার্টস থাকে, কিন্তু আমরা কি কখনো দেখেছি ফ্রিজের মধ্যে? কোথায় ঋষি? ফ্রিজের মধ্যে তুমি কি রেখেছো? কোনটার মধ্যে? ওই হ্যাঁ দেখি। বিয়ারিং রেখেছো তাই তো? আচ্ছা, ফ্রিজের মধ্যে বিয়ারিং। বাহ, হ্যাঁ এটাই আপনাদেরকে দেখাবে বলে ব্যস্ত হয়ে উঠেছে মাম্মি। তুই এবার দেখা। আর এদিকে ব্যাংক তাড়ানোর কাজ চলছে ঋষি। কই কই ব্যাংকটা চলে গেছে? এই তো এখানে আছে, আবার তাড়ি দাও, এখানে আছে, তারা ওর পালা পালা করে দাও। ওই তো ফাঁকাটাই আছে, তুমি বলো যা যা চলে যাবে। দাও গেছে? আচ্ছা আচ্ছা, বেশ এদিকে দরজাটা লাগিয়ে দাও। দেখো কেন? হিরি বাউরি, হিরি বাউরি, আমার হিরো। সারা দিন এই বাগান জুড়ে ওর কাজ, সারাটা দিন। আমি স্নান করতে বাথরুমে গেছি, তখন থেকেই শুনছি ও ব্যাংক তাড়াচ্ছে, আর আমাকে চিৎকার করে বলেই যাচ্ছে যে মাম্মি ফ্রিজে আমি বিয়ারিংটা রাখছি। আমাদের কল্পনার বাইরে যে ফ্রিজে কেউ বিয়ারিং রাখে। হ্যাঁ ও, ওটা রোদে রোদে ঘুরবে, তারপর তো তোর বিয়ারিংটা বরফ হয়ে যাবে জমে। বনপুরে আছে ওটা।
বেশ ঠিক আছে। স্নান টান তো হলো, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। এদিকে খেলা চলছে, যাই হোক খাওয়া দাওয়াটা সারিয়ে এবার মাছ কার করে মাথা নষ্ট করে দেবে। জ্বালায় ঋষির সকালে আজকে ভালো করে ঘুম হয়নি, বেচারা আজ কত সকালে উঠেছে, আর দুপুরেও ঘুম আসছিল না, গাড়িটা আসছে না বলে। কি গাড়ি যেন? হ্যাঁ, যাই হোক এখন বাজছে বিকেল 5টা, ঋষি সবে ঘুম থেকে উঠলো। এবার ঋষি তুমি কোথায় যাবে মায়ের সঙ্গে? মন্দিরে। আজকে মা আর ঋষি যাবে কালী মন্দিরে পুজো দিতে, তাই তো? চলো, ঘুম থেকে উঠে একটু আদর খেতে হয়, তারপরে ইচ্ছে করছে না গো। চলো চলো চলো, মিষ্টি এসছে মনে হচ্ছে। ওর বাড়ি, ওর বাড়ি, কত বড় হামি। চলো 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 চলো। ঋষি যে স্যান্ডো গেঞ্জিটা পরে আছে সেটা মিশো থেকে অর্ডার করেছিলাম, শর্ট ভিডিও থ্রু আপনাদেরকে ইন ডিটেলস আমি জানাবো। খুব সুন্দর কিন্তু, পুরো কটন বেস। চলো ঋষি চলো। যা গরম পড়েছে, রুটি করতে যাওয়া তো না, নিজেই অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়া। কিন্তু কি করবো, আমাদের বাইরে কিছু পাবলিক রয়েছে, তাদের জন্য রুটি করতেই হবে। মা তো ভীষণ বিরক্ত হয় রুটি করতে, তাই কাজটা আমার উপরে এসে পড়ে। রুটি করার পর আমি পুরো একদম মানে যাতা অবস্থা হয়ে যায়। প্রতিদিনই ওই ওয়ার্কআউট করে এসে রুটিটা বানাই, দিয়ে একদম ফ্রেশ হয়ে নিই। আজকে যেহেতু স্যাটারডে, মারাত্মক যে গরম পড়েছে, ফ্রেশ তো হলাম, এবার চললাম খোলা ছাদে নিয়েছে একটু হাওয়া খেতে। আর এই সন্ধ্যের সময় না আমার একটা জিনিস ভীষণ ভালো লাগে, এই খোলা ছাদের নিচে হাওয়া খাওয়া, আর তার সঙ্গে বন্ধু প্লাস আত্মীয় স্বজনদের সঙ্গে একটু ফোনে গল্প করা। বেসিক্যালি বন্ধুদের সঙ্গে একটু বেশি ভালো লাগে আমার, তার কারণ হচ্ছে যে সব রকমের গল্প তাদের সঙ্গে করা যায়, আর ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে যারা সত্যি কথা বলতে কিছু সিলেক্টেড কথাবার্তাই বলা যায়। তো সেই জন্য আমি একটু হাঁটাহাঁটি করবো, খোলা হাওয়া খাবো, আর তার সঙ্গে বন্ধুদের সঙ্গে একটু গল্প করবো। ঋষি তো গেছে মায়ের সঙ্গে পুজো দিতে, ধার্মিক মানুষ। আর আপনাদেরকে কালকে তো সন্ধ্যের সময় ভিউটা দেখিয়েছিলাম, এখন পুরোপুরিভাবে সন্ধ্যে হয়ে যায়নি, সন্ধ্যে হব হব হয়ে এসেছে। ওই দিকটা মেঘও করেছে, অসাধারণ লাগছে। জাস্ট বললাম না আপনাদেরকে, অসাধারণ লাগছে। ক্যামেরা বন্দি করে কতটা ভালো লাগছে আমি জানি না, তবে আমি যে খালি চোখে দেখছি এত ভালো লাগছে আমার, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। দূরে একটু মেঘ করেছে। গুলতি, গুলতি দিয়ে কি করবে? ও বাবা, মায়ের সঙ্গে পুজো দিতে গিয়ে গুলতি কিনে নিয়ে এসছে। এইদিকে আম পারো, এই মা গুলতির পাথরটা এখানে পড়ে গেল। চা বাইরে যে কি সুন্দর হাওয়া দিচ্ছে। মা তো ওখানে কার্পেট পেতে শুয়ে পড়েছে, আর ঋষির দিকে গুলতি নিয়ে খেলা চলছে। মারো মারো, গুলতি মারামারি হলো, ঘোরাঘুরি হলো, এবার ডিনার করতে হবে, কারণ এখন বাজে প্রায় 9:30। তবে তার আগে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে ফ্রেশ ব্লগকে সঙ্গে নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার।